খোপা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি বিভিন্ন রকমের খোপার আইডিয়া যেগুলো কিন্তু তোমরা নিজেদের আউটফিটের সাথে ট্রাই করতে পারো। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি তোমার মুখটা যদি গোলাকৃতি হয় বা একটু চাবি ফেস হয় তাহলে কিরকম ধরনের খোপা তোমরা বাঁধতে পারো। আজকে দেখাবো রাউন্ড ফেস বা গোলাকৃতি মুখের সাথে কিরকম ধরনের বান হেয়ার স্টাইল ভালো লাগে। সবার প্রথম যে বান হেয়ার স্টাইলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে স্লিক বান। স্লিক বানটা কিন্তু যে কোনো ধরনের ফেস শেপের সাথে বেশ ভালো লাগে, আর এটা না একটা কর্পোরেট প্রফেশনাল লুকও দেয়, তাই যারা চাকরি করে তারা কিন্তু স্লিক বানটাকে অনায়াসেই ট্রাই করতে পারে। স্লিক বান আমরা বিভিন্ন ধরনের আউটফিটের সাথে ট্রাই করতে পারি, যেমন জিন্স টপের সাথেও যেরকম স্লিক বানটা ভালো লাগে, আবার এরকম ধরনের মিডি ড্রেসের সাথে বা মিডি ড্রেসের সাথেও কিন্তু স্লিক বানটা ভালো লাগে, আবার শাড়ির সাথেও কিন্তু স্লিক বানটা ভালো লাগে। স্লিক বান করে তার সাথে একটু ফুল লাগিয়ে দাও শাড়ি পরার সময়, তাহলে দেখবে তোমার লুকটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, ভীষণ নিট ক্লিন একটা লুক চলে আসবে। তো এইভাবে কিন্তু স্লিক বানটাকে আমরা ট্রাই করতে পারি। পরবর্তী বান হেয়ার স্টাইলটা হচ্ছে বান আপডু। এটা আমার পার্সোনাল ফেভারিট। এই বান আপডুটা কিন্তু যে কোনো ধরনের মুখাকৃতির সাথে বেশ ভালো লাগে। যাদের মুখটা একটু লম্বা আকৃতি হয় তাদের একটু অ্যাভয়েড করা উচিত, কারণ এতে কি হয় তাদের মুখটা আরেকটু বেশি লম্বা লাগে, কিন্তু গোল মুখের সাথে এই হেয়ার স্টাইলটা ভীষণ ভালো লাগে। এই হেয়ার স্টাইলটা মূলত যেই সমস্ত ড্রেসগুলো তোমরা পরছো যেগুলো কলার নেক আছে, হাই নেক আছে, তার সাথে তোমরা করতে পারো, একটা নিট আর ক্লিন লুক দেয়। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা এরকম ধরনের নেকলাইনের সাথেও কিন্তু ম্যান্ডারিন নেক এরকম ধরনের নেকলাইনের সাথে ভালো লাগে, কলার নেকের সাথে ভালো লাগে, হাই নেকের সাথে ভালো লাগে, ওয়েস্টার্ন আউটফিট বা ইন্ডিয়ান আউটফিট যে কোনো ধরনের আউটফিটের সাথেই কিন্তু এই হেয়ার স্টাইলটা দুর্দান্ত লাগে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেমন এই হেয়ার স্টাইলটা একটা বডিকন ড্রেসের সাথেও মানিয়ে যাচ্ছে, আবার এই একই হেয়ার স্টাইলটা একটা এথনিক ড্রেসের সাথেও মানিয়ে যাচ্ছে, তাই যে কোনো ধরনের আউটফিটের সাথে ভালো লাগে। আবার যদি কখনো এরকম ধরনের আউটফিট পরছো যেটাতে ভীষণ প্রিন্টস রয়েছে, অনেক ধরনের প্রিন্টস আছে, সেই ক্ষেত্রে কিন্তু লুকটাকে একটু ক্লিন বা নিট দেখানোর জন্য কিন্তু এইরকম ধরনের বান আপডু হেয়ার স্টাইলগুলোকে তোমরা ট্রাই করতে পারো। এছাড়াও প্লেন জিন্স টি শার্ট বা জিন্স টপের সাথেও কিন্তু এইরকম ধরনের বান আপডু হেয়ার স্টাইলটাকে আমরা ট্রাই করতে পারি। স্পেশালি গরমের দিনে যখন চুলটা ছাড়া অসম্ভব হয় সেই সময় কিন্তু এইরকম ধরনের হেয়ার স্টাইলের সাথে এরকম একটা ক্যাজুয়াল আউটফিট ট্রাই করা যেতেই পারে। পরবর্তী হেয়ার স্টাইলটা হচ্ছে সাইড পার্টেড লোয়ার বান। তো সাইড পার্টেড লোয়ার বানে কিন্তু তোমাকে চুলের শীতেটা একটু সাইড চেপে করতে হবে, হয় তুমি বা সাইড চেপে করো বা ডান সাইড চেপে করো। আর প্রথমে যে স্লিক বানটা দেখালাম সেটা তোমরা চুলটাকে একেবারে উল্টিয়ে আছড়িয়েও করতে পারো, বা তোমরা স্লিক বানটাকে মাঝখানে মিডল পার্ট করেও কিন্তু করতে পারো। এটা কিন্তু যারা চুলে তেল লাগিয়ে রেখেছে কি হেয়ার স্টাইল করবে তারা কিন্তু এই লুকটাকে ট্রাই করতে পারে। কখনো কখনো হয় না হঠাৎ করে কোনো অনুষ্ঠানে যেতে হবে, কিন্তু আরে আমার মাথায় তো তেল লাগানো আছে, সেই ক্ষেত্রে কিন্তু এরকম সাইড পার্টেড লোয়ার বান তোমরা ট্রাই করতে পারো। এটা জিন্স টপের সাথেও যেরকম ভালো লাগে, সালোয়ার কামিজের সাথেও ভালো লাগে, আবার ওয়েস্টার্ন আউটফিট যেমন ওয়েস্টার্ন কোনো ড্রেসের সাথেও কিন্তু এই লুকটা ভীষণ ভালো লাগে। যারা অফিসে চাকরি করে তারা কিন্তু এইরকম ধরনের এথনিক কুর্তার সাথেও এই ধরনের সাইড পার্টেড লোয়ার বানগুলোকে ট্রাই করতে পারে, তাদেরকেও এগুলো কিন্তু বেশ ভালো লাগে। পরবর্তী হেয়ার স্টাইলটা হচ্ছে লোয়ার বান উইথ কার্লি ব্যাংস। লোয়ার বান উইথ কার্লি ব্যাংস কিন্তু তোমরা এইরকম ধরনের এথনিক শাড়ির সাথে ট্রাই করতে পারো। এখানে দেখতে পাচ্ছ আমি একটা হ্যান্ডলুম শাড়ির সাথে লোয়ার বানটাকে ট্রাই করেছি, আবার আমি আমার সালোয়ার কামিজের সাথেও এই সেম হেয়ার স্টাইলটাকে ট্রাই করেছি। তো এই ধরনের হেয়ার স্টাইলটা কিন্তু এথনিক ড্রেসের সাথে এথনিক আউটফিটের সাথে ভীষণ 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 ভালো লাগে। কখনো তোমরা ফেস্টিভ্যালে এই হেয়ার স্টাইলটা ট্রাই করে দেখো, একটু ফুল লাগিয়ে নিলে কিন্তু লুকটা একেবারে অন্যরকম হয়ে যাবে। পরের হেয়ার স্টাইলটা হচ্ছে লোয়ার বান উইথ স্ট্রেট ব্যাংস। মানে আগেরটা দেখালাম কার্লি ব্যাংস যেটা দু সাইড দিয়ে পড়বে, সাইডে ফ্রিঞ্জ বা লক্স যেটা যাই আমরা বলি না কেন, সেটা যে কোনো একটা সাইড দিয়ে ফেলে রাখতে হবে আর ওটাকে স্ট্রেট করে রাখতে হবে। তো এই হেয়ার স্টাইলটা কিন্তু ভীষণ সুন্দর লুক দেয়, স্পেশালি এথনিক যে কুর্তিগুলো আছে যেগুলো আমরা জিন্সের সাথে ট্রাই করি তার সাথে এই লুকগুলো ট্রাই করতে পারো। এর ছাড়াও তোমরা শাড়ির সাথে এই লুকগুলোকে ট্রাই করতে পারো। এখানে দেখতেই পাচ্ছ শাড়ির সাথে আমি এই লুকটাকে ট্রাই করেছি। খুবই সিম্পল একটা হেয়ার স্টাইল, মানে সামনের দিকে সাইড করে একটু চুলটাকে ছেড়ে স্ট্রেট করে নাও আর একটু তলার দিক করে খোপাটা করে নাও, ব্যাস তাহলেই তোমার লুকটা সুন্দর হয়ে যাবে। আর এই সেম লুকটাকেই কিন্তু তোমরা এথনিক ড্রেসের সাথেও ট্রাই করতে পারো। যে ম্যাক্সি ড্রেসগুলো রয়েছে তার সাথে এই হেয়ার স্টাইলটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। অবশ্যই এথনিক ম্যাক্সির সাথে যদি এই হেয়ার স্টাইলটা ট্রাই করো, এরকম ধরনের গলায় একটা
হেভি সিলভার নেক পিস ট্রাই করা যেতেই পারে। আর এখানে ইয়াররিংটাকে তোমরা চাইলে স্কিপ করতেই পারো। এটা ছিল আমার আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে কয়েকটা খোঁপার লুক করলাম, যেটা কিন্তু রাউন্ড ফেসের মেয়েরা অনায়াসেই ট্রাই করতে পারে। তো কখনো এই হেয়ারস্টাইলগুলো ট্রাই করো, ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও যে তোমাকে কেমন লেগেছে। ভিডিও সম্পর্কে তোমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আজকের জন্য এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আরেকটা ফ্যাশন ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য টাটা।